আল্লাহ একবার বলছে, বান্দা গাছের দিকে দেখো, একটু ভেবে দেখো, সেখানে আমাকে খুঁজে পাবে। মাছের দিকে দেখো, একটু ভেবে দেখো, আমাকে খুঁজে পাইবে। আসমানের দিকে দেখো, একটু একটু ভেবে দেখো, আমাকে পাইবে। জমিনের দিকে দেখো, একটু ভেবে দেখো, আমাকে পাইবা। তোমার বাড়ির দুয়ারে যে গাভীটা দুধ দেয়, ওটার দিকে তাকায় দেখো, আমাকে খুঁজে পাইবা। ওই যে গাছের উপরে বাড়ির বিল্ডিং এর এক পাশে মৌমাছির যেই চাক, যেখান থেকে মধু আসে, সেটার দিকে একটু দেখো, আমাকে খুঁজে পাইবা। তুমি গাছে ফল, আঙ্গুর, হ্যাঁ, ফল ফলাদি, এগুলোর মধ্যে একটু দেখো, আমাকে খুঁজে পাইবা। যেদার দেখতা হো তু হি তু, যেদিকেই দেখো তু হি তু। হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। পাথরেও মাওলা তোমাকেই দেখি, গাছেও মাওলা তোমাকেই দেখি। जिधर देखता हो, जिधर देखता हो, যেদিকেই দেখি তু হি তু, তু হি তু। আপনি 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 আপনি, আল্লাহ আপনাকেই দেখা যায়। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার নিজের মাঝে দেখো, দেখো তো আমাকে দেখতে পাও কিনা। রব্বুল আলামিন বলে, একটা ছোট্ট বৃদ্ধাঙ্গুল, এটা এই কদ্দুর মাত্র বৃদ্ধাঙ্গুল, কিন্তু এতটুকু জায়গার মধ্যে আমি রব্বুল আলামিন 800 কোটি মানুষের ভিতরে রেখা ফিঙ্গার আলাদা আলাদা বানাইছি। হ্যাঁ, 800 কোটি ফিঙ্গার আলাদা আলাদা। 800 কোটি মানুষ যদি বৃদ্ধাঙ্গুলির ছাপ দেয় আলাদা আলাদা, আলাদা রেখা কেমনে করলাম? আল্লাহ বলেন, এখন শুধু করেছি বান্দা না, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি হাসরের ময়দানেও সেই আঙ্গুলের রেখাগুলো কোটি কোটি মানুষের আবার হুবহু ফিরাইয়া আনবো। বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা। বানানা, বানানা অর্থ হলো আঙ্গুলের অগ্রভাগের রেখা। আমি হাসরের ময়দানে কোটি কোটি মানুষের আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফিরাই আনবো। তুমি কি মনে করছো? আমার হাজারো মা বোন বেপর্দার উৎসব বহায় দিচ্ছে, এদেরকে দিনদার পর্দানশীল কে বানাবে? বলে না, কেউ ফিকির না করলে হবে? এমনি এমনি এ সমাজ এমনি বদলে যাবে। লক্ষ লক্ষ যুবক মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মাদকাসক্ত কি পরিমাণ! বাংলাদেশের কোন ইউনিয়ন এখন আছে যেখানে মাদকাসক্ত নাই, নেশাখোর নাই? আশ্চর্য! আমরা এত বড় ভাগ্যবান দেশে বসবাস করি। আমরা দেশ, আমরা ভাগ্যবান। আমাদের দেশের বুদ্ধিজীবীরা গত এক সপ্তাহ আগে বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা কিছু বুদ্ধি দিছে, সরকারের কাছে বুদ্ধি পেশ করছে যে বাংলাদেশের সমস্ত দোকানপাটে আপনার সর্বত্র খোলামেলা সবখানে মদ, মদের যত জিনিস স্বাভাবিকভাবে বিক্রয়ের অনুমতি দেওয়া হোক, যাতে খোলামেলা বিক্রয় করিলে এরপরে কিনতে গিয়া শর্মে আস্তে আস্তে কিনতো না, নেশা কমে যাবে। অসাধারণ, অসাধারণ কি বুদ্ধি! বাপ মানে কি কইতাম, এরকম একজন বুদ্ধিজীবীর আমরা এনে যদি খার করে দেখতাম যে আমি বুদ্ধিটা কন মানুষ তারা গসেনি করতে চান, আপনি কত একটা মাহফিলে খারাইয়া বুদ্ধিটা কন চান যে জুতা জাগার থাকেনি কারো, জনগণের জুতা যেতে খায় দেখো আমি আগে ফিরত খাইলে খাইছি না, তুই কি তারে করি? এরা বুদ্ধিজীবী বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য বাপ এই সমাজকে বদলাইতে হবে, আর বদলানোর একটাই মাধ্যম কোরআন, রাসূলুল্লাহর সুন্নাত, নবী পাকের হাদিস, আল্লাহ এবং তার রাসূলের, এটাই আমাদের জন্য। এছাড়া পরিবর্তনের আর কোনো মাধ্যম নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। জি, এরপরে দেখেন, চলেন তরজমা আমরা পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা। খুব মনোযোগ দিয়ে শুনেন কোরআন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, দুইজন লোক
আমি আল্লাহ তাআলা তাদের পার্থক্য বলতেছি। একজন যে এই কথা পূর্ণ জানে, বোঝে যে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি রসূলের উপরে যা কিছু নাজিল করা হলো তাই একমাত্র সত্য, তাই একমাত্র সঠিক। কথাটা বুঝছেন? এই কথাটা যে জানে এবং কি বোঝে। আরেকজন এই কথাটা জানে এবং বোঝে না। আল্লাহ তাআলা বলেন, জিজ্ঞাসা করতেছে, বলেন তো এই দুইজন কি সমান? কথা বলেন না, এই দুইজন সমান? প্রশ্নটা বুঝছেননি আপনি? দেখি একটা প্রশ্ন আল্লাহ, যে একজন লোক এই কথাটা জানে, বুঝে যে যা কিছু আমি আল্লাহ আমার বন্ধুর উপরে, নবীর উপরে নাজিল করেছি, বলেছি, এটাই একমাত্র সত্য, এটাই সঠিক। এটা যে জানে, বুঝে, আর এটা যে জানে না, বুঝে না, এই দুইজন কি সঠিক? সমান? সমান? এটা সমান। আল্লাহ তাআলা বলেন এই দুইজনের পার্থক্য কি? আল্লাহ তাআলা বলেন একজন চক্ষুষ্মান, আরেকজন অন্ধ। সোজা আয়াত, কামান হুয়া আ'মা। আমি আল্লাহ আপনি রাসূলের উপরে যা প্রেরণ করলাম, এটাকে যে বোঝে নাই, এটাকে যে মানে নাই, এটাকে যে চিনে নাই, সে মূলত চোখ নাই, সে অন্ধ। আর যে বুঝছে, মানছে, সেই মূলত চোখওয়ালা। আল্লাহ তাআলা বলছে এই দুইজনের পার্থক্য। এজন্যই তো আমি বললাম যে আপনি আপনার পার্থক্য বলেন। আপনার কপালে সেজদা নাই, আপনার সাথে জানোয়ারের পার্থক্য বলেন। আপনার জিন্দেগিতে নবীর তরিকা নাই, আপনি চোখে দেখেন, এই কথা প্রমাণ করেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলে আমার থেকে যে বিমুখ, আমার দিন থেকে যে বিমুখ, আমি আল্লাহর শরম থেকে যে বিমুখ, আমাকে যে ডাকে নাই, আমি আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবন সংকীর্ণ বানিয়ে রাখব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, পড়বে, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বে, মুখস্থ করবে, তেলাওয়াত করবে নিয়মিত, আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে বাঁচিয়ে দিবেন। নবীজি বলছেন। আরেকটা হলো ওই শেষের 10 আয়াত, এটারও সেম ফজিলত। নবীজি বলেন, মান কারা আল আশরাল আওয়াখির মিন সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10 আয়াত নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে নেবেন। আমার বাপ, এবার শুধু খুব দ্রুত ছোট্ট কয়েকটা হাদিস শুনেন, তাহলে আপনি আন্দাজ করবেন দাজ্জাল কেমন, আর কিছু না। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, আনদারতুকুমুদ দাজ্জাল, 3 বার বলছে কথাটা। ও আমার সাহাবীরা, আমার উম্মত, আনদারতুকুমুদ দাজ্জাল, আমি তোমাদেরকে দাজ্জালের ভয় দেখাচ্ছি, আমি তোমাদেরকে দাজ্জালের ভয় দেখাচ্ছি, আমি তোমাদেরকে দাজ্জালের ভয় দেখাচ্ছি। এরপরে নবীজি বলেন, ফাইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কাদ আনদারা উম্মাতি। নবীজি বলেন, শোনো, কেন 3 বার ভয় দেখাইলাম? যে আমার আগে এমন কোন নবী পৃথিবীতে যায় নাই, যত নবী আমার আগে পৃথিবীতে আসছে এবং অতিবাহিত হয়েছে, প্রত্যেক নবী তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে। দাজ্জাল এতটা ভীতিকর, আদম থেকে ঈসা সমস্ত নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখাইছে। সবাই বলছে দাজ্জাল থেকে বাঁচো, দাজ্জাল থেকে বাঁচো, দাজ্জাল থেকে বাঁচো। নবীজি বলেন, আমিও তোমাদেরকে ভয় দেখাই। এবার দাজ্জাল কেন এত ভয়ঙ্কর?
দাজ্জালের ফিতনা এতটা বিপজ্জনক কেন? আমি খুব দ্রুত সংক্ষেপে কথাগুলো বলতেছি। আমরা প্রত্যেকেই বুঝি, আলহামদুলিল্লাহ, যে এখানে যারা আছি সবাই বুঝি, এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম নিয়ামত, সেটা হলো ঈমান। কি বলেন? কালেমার চাইতে দামি কিছু আপনার আমার আছে কি? ঈমানের চাইতে দামি কিছু আপনার আমার আছে কি? গোটা পৃথিবী যদি আপনি 100 বারও পান, অথচ আপনি বেঈমান, আছে কি কোনো মূল্য? আপনি যদি ঈমানদার কিন্তু আপনি যদি গোটা পৃথিবীও না পান, হাসরের ময়দানে আপনি দামি কিনা বলেন? তাহলে এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সেটা হলো ঈমান। ঈমান, জীবনে কিছুই পেলেন না, আল্লাহকে পেলেন, সব পাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, তুমি আল্লাহকে হারিয়ে গোটা পৃথিবীও যদি পাও, তুমি কিছুই পাইলা না। তুমি আল্লাহকে পেয়ে যদি গোটা পৃথিবীও হারাও, তুমি কিছুই হারাইলা না। আল্লাহকে হারিয়ে সব পাওয়া পাওয়া না, আল্লাহকে পেয়ে সব হারানো হারানো না। আল্লাহ হারাইলে সব হারা, আল্লাহ পেলে সব পাওয়া। জুতু মেরা তো সব মেরা, যখন তুমি আমার সবই আমার। ফলক মেরা জমিন, আসমানও আমার, জমিনও। अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं। যখন আল্লাহই আমার না হয় তখন আমার কিছুই নেই। আমি তো সব সময় বলি, বা দুনিয়ার এই ভোগ বিলাস আরাম আয়েশ, দালান বলেন, বাড়ি বলেন, বিল্ডিং বলেন, খাদ্য বলেন, খাবার বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, আয় বলেন, রোজগার বলেন, খাট বলেন আর পালং বলেন আর সোফা বলেন, এ তো আল্লাহ তাআলা কাফেরকেও দিচ্ছে, বেঈমানকেও দিচ্ছে, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, সবাইকে তো আল্লাহ তাআলা দুনিয়া ভোগ করাচ্ছে। কিন্তু ঈমান তো আল্লাহ তাআলা সবাইকে দেয় না, দিছি কি বলেন? তাহলে ঈমান যে পেল, সে আলাদা কিছু পাই, সে আলাদা সম্পদ পেল, আলাদা নেয়া। তাহলে অতএব ঈমান হলো সর্বশ্রেষ্ঠ দামি সম্পদ। এই দাজ্জাল যেটা বললাম, কেন এত ভীতিকর? সব নবী ভয় দেখাইছে, সমস্ত মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ। কেন? দাজ্জাল যখন নবীজি বলছে আখিরি জামানায়, ওই হাদিসটা রয়েছে এখানে, ওই যে নবীজি যে বলছে, আমি তোমাদেরকে 3 বার বলছি, ভয় দেখাইলাম, এবং কোন নবী যায় নাই যে তোমাদের তার উম্মতকে দাজ্জালের ভয় দেখায় নাই। এরপরে আরেকটু রয়েছে, নবীজি বলেন, ফাইন্নাহু ফীকুম আইয়াতুহাল উম্মাহ, হে আমার উম্মত, সব নবী ভয় দেখাইছে, কিন্তু শুনে নাও, আমার বেলায় কিন্তু শুধু ভয় না, বরং আমার উম্মতের সামনেই নিশ্চিত দাজ্জাল আসবে। কারণ আমার উম্মতের পরে আর উম্মত নাই, এরপরেই কিয়ামত, এরপরে ইসরাফিলের ফুঁক। কাজেই আমার উম্মতের কারো না কারো সামনে কে আসবে? দাজ্জাল। হয় আমি, নয় আমার ছেলে, নয় আমার নাতি, একজন না একজনের সামনে দাজ্জাল আসবেই আসবে। তো দাজ্জাল এতটা ভীতিকর কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল ইন্নাহু শাবুন, দাজ্জাল একটা যুবক যে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে, একটা জলজ্জন্ত মানুষ এবং যুবক। নবীজি বলছে, কাতাতুন, তার চুল হবে এলোমেলো, চুল হবে বিশ্রী ধরনের, জিফালুশ শার, ভীতিকর চুল। কোথাও বলছে মিন ওয়ারাইহি হুবুক হুবুক, সুতি কাটা, তাক তাকওয়ালা, থাক থাকওয়ালা চুল। কোথাও বলছে জাদুর রাস, এলোমেলো কোকড়ানো, বিভিন্ন মডেলের, এই যে এখনকার ছেলেরা যে চুল কাটে, এগুলোই, এটাই চুল, দাজ্জালের চুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা যুবক আত্মপ্রকাশ করবে এবং তার চুল হবে বিকৃত, আওয়ারুল আইন, কানা, চোখ একটা থাকবে না, চোখ একটা কানা, মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, যার 2 চোখের মাঝখানে কপালে লেখা থাকবে কাফের। ইয়াকরাউহু কুল্লু মুমিন, যেই কোনো ঈমানদার মুমিন, যে মুত্তাকি, সে নিশ্চিত ওই লেখাটা স্পষ্ট পড়তে পারবে। তো এরকম এই দাজ্জাল বের হয়ে 40 দিন পৃথিবীতে থাকবে। এই 40 দিনে সারা পৃথিবী, মক্কা এবং মদিনা ব্যতীত বাকি পৃথিবী সে ভ্রমণ করবে।
কোটি 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 মুসলমান ইমানদারের কে একসাথে সে 40 দিনের মধ্যেই ওই লোকটাকে, এই দাজ্জালকে খোদা স্বীকার করাইয়া বেঈমান বানায়। তার মানে কি বোঝা গেল? দাজ্জাল কেন ভয়ঙ্কর? অন্য যে কেউ বিপদে ফেলাইয়া হয়তো ভাতের টান খাইতে পারে, অথবা অসুখ বিসুখ একটা কিছু হইল, এটা একটা মুসিবত। কিন্তু দাজ্জাল আসবে কোটি কোটি মুসলমানের ইমান নষ্ট করার জন্য, বেঈমান বানাইবার জন্য। তাহলে কোন মানুষ যখন ইমান হারা হয় তার আর থাকে না। এই জন্য নবী বলছেন দাজ্জালই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিপদ, কারণ দাজ্জাল ইমান নিয়ে যাবে। কি নিয়ে যাবে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিভাবে ইমান নিবে এই যুবক? সে 40 দিনে মানুষকে বেঈমান বানাবে কিভাবে? দুইভাবে। কয়ভাবে বলেন? এক নাম্বার, সে কিছু অলৌকিক শক্তি দেখাবে আল্লাহরই কুদরতে। সে বললে বৃষ্টি নামবে সবার সামনে। সে বলবে এই এদ্দুর খেতে বৃষ্টি হও, বৃষ্টি হবে। সে বললে বৃষ্টি বন্ধ হবে। সে বলবে এই খেতে বৃষ্টি না হোক, হবে না। দাজ্জাল বললে একবারে পুরো হাদিস সবগুলো। দাজ্জাল বললে চোখের সামনে মাটির নিচ থেকে স্বর্ণ রৌপ্য বের করে দেখাবে, হাতে দিবে। দাজ্জাল যেই কোনো ব্যক্তির মৃত গরু ছাগল যেগুলো সে জবাই করছিল বা মরে গেছিল, এগুলোর খাড় করাইয়া জীবিত করাইয়া তাকে দেখাবে, এই যে ধরো তোমার গরু, এটা তোমার ছাগল। দাজ্জাল কোন ব্যক্তিকে বলবে তোর বাবা মার কবর কোথায়? বলবে এই যে। কোথাও? তো বাবা মার কবরের সামনে আসবে। আসার পরে ওই দাজ্জাল ডাক দিবে তার বাপ মা দোনোজন কবর থেকে দাঁড়াইয়া। সে বলবে, এই বাপ মা বলবে ফুতেরে, ফুত এটাই তোর খোদা, এর মাইনা হত্যা করে কল্লা ফালাইয়া আবার লোকটাকে জীবিত করে দেখাবে। দাজ্জাল বললে নদীতে পানি বইবে, খালে পানি বইবে। দাজ্জাল বললে সাথে সাথে শুকাইয়া দেবে। আচ্ছা বলেন, এগুলো কেউ একজন মানুষের মধ্যে যদি এরকম 15-20টা আইটেমের শক্তি দেখে, কি পরিমাণ মানুষ বেসামাল হয়ে যাবে? কথা বলেন না? ঈমান রক্ষা করা কঠিন হবে কিনা বলেন? একদিক বলছি, দুইভাবে। আরেকটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল আগমনের আগে পৃথিবীতে 3 বছর দুর্ভিক্ষ থাকবে। 3 বছর দুর্ভিক্ষ থাকবে। কি থাকবে? দুর্ভিক্ষের কারণে মানুষ, 3য় বছর আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টি হবে না, জমিনে ফসল উঠবে না। নবীজি বলেন ঘর বাচ্চা বিবি পরিবার নিয়া মানুষ যখন চিৎকার হাহাকার করবে 3 বছরের টানা দুর্ভিক্ষে, ফায়াখরুজুদ দাজ্জাল, দাজ্জাল তখন বের হবে। দাজ্জালের কাছে তখন জিবালু খুবজিন, রুটির পাহাড় থাকবে। জিবালু লাহমিন, গোশতের পাহাড় থাকবে। ওয়া নাহরুম মিন মাইন, পানির নহর থাকবে। আল্লাহর নবী বলেন রুটি, গোশত, পানি, এই 3 জিনিস হিউজ পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ নিয়ে দাজ্জাল তার বাহিনীকে সাথে নিয়ে সারা পৃথিবী ঘুরে বলবে যার যত খাদ্য খাবার দরকার আমার থেকে নাও, বিনিময়ে শুধু আমাকে খোদা মেনে নাও। ডাকে জিজ্ঞাসা করে তাআলামু আন্নী রাব্বাক, তুমি কি মেনে নিচ্ছ, বুঝে নিচ্ছ যে আমি তোমার খোদা? ক্ষুধার্ত মানুষ, যার বিবি ক্ষুধার্ত, কোলের বাচ্চা ক্ষুধার্ত, যার ছেলে মেয়েরা চিৎকার করছে, এই অবস্থায় লোকটা কতক্ষণ সহ্য করবে? কথা বলেন না? কথা বুঝেন নাই আমার? করোনার 4 মাসের লকডাউনের কথা মনে নাই? 4 মাসের লকডাউনে কেমন হয়েছিল আমাদের হালাত, যখন চতুর্দিকে খাদ্য পানীয় খাবার, যখন মানুষের আয় রোজগার বন্ধ ছিল। মাত্র 4 মাসে আমাদের হালাত কি হয়েছিল, সেটা যদি 3 বছর হয়। এবং আল্লাহর নবী বলছে অতএব সন্দেহ করার সুযোগ আছে তো? কথা বলেন না কেন? হায়, এই 2 ভাগ। এক হলো কিছু কি দেখাবে, শক্তি দেখাবে। আরেক হলো ক্ষুধা এবং দারিদ্রতার দুর্ভিক্ষের সুযোগ নিয়ে খাদ্য পানীয় খাবার দিয়ে বেঈমান বানাবে। এই 2 ভাবে। তাহলে আল্লাহর নবী এই জন্য বলছে আমার উম্মত, একে তো সে ঈমান নিয়ে যাবে, দ্বিতীয়ত দারিদ্রতার সময় আসবে, অভাবের সময়।
তৃতীয়ত শক্তি দেখাবে, অলৌকিক শক্তি। তখন কোটি কোটি দুর্বল ঈমান, হায় বিগত 5 বছর যে নামাজ পড়ে না, 1 বছর যে নামাজ পড়ে না, ফজরের নামাজ যে সেজদা করে না, যার ঘরে পর্দা নাই, যার স্ত্রী সেজদা করে না, ছেলে মেয়ে বন্দিগি করে না, সবাই দুনিয়া কামাই করতেছে, ছেলে মেয়ে নারী পুরুষ সবাই টাকা রোজগার করে, আর টাকার বুঝ হয়ে সারলে বাকি টাইম বিনোদন করে। কেউ মোবাইল টিপে, কেউ ছবি দেখে, কেউ নাটক দেখে, কেউ টেলিভিশন দেখে, কেউ চা দোকানে গপ মারে, কেউ বিড়ি খায়, কেউ পান খায়, কেউ গপসপ করে। মানে আলাদা কোথাও যাবে কেউ, আখেরাত পরকাল এই নিয়ে কোনো জওয়ান বলেন বুড়া বলেন কারোর মধ্যে কোনো ভাবনা নাই। এরকম বেখেয়াল জাতি, খামখেয়ালি মানুষ, এরা যখন অভাবে পড়বে, এরা যখন এই অলৌকিক ভেলকি দেখবে, তখন ঈমান বাঁচানো সহজ হয়ে যাবে না? আল্লাহ নবী বলছেন আকসারু মান ইয়াতবাউহু আন-নিসা। নবী বলছেন হাদিসে, দাজ্জালকে সবচেয়ে বেশি অনুসরণ করবে মহিলারা। বেড়িয়ে এটি দেখলে ও মা কিতারে খোদা এবারে তো খোদা না তুই এতে বালা খোদা তুই কই পাবি না? কথা বলেন না কেন? বেডিরে যদি কোন আপনি শুধু এই গাছটার মধ্যে হুতা বানলে, লাল সুতা বানলে আপনার 30-40 জন জীবিত হইব। বুড়ি বাইন্দালে হুতা, ঠিক কিনা বলেন না কেন? যত জায়গায় ভণ্ডামি হয়, বেশরা যত, সেখানে নারীর আড্ডা বেশি দেখবে, সেখানে নারীর আড্ডা। মহিলাদের দিল দুর্বল থাকে। এবারে শুধু কইবেন বাঁশ মুয়ার মধ্যে পানি পড়ে, হ্যাঁ বাঁশের গাছ, বাঁশের করফুল থেকে এটা খাইলে রোগ বালা। ফজরের আগে দেখবেন কয়েকশো মহিলা সিরিয়াল ধরে গেছে, ঠিক কিনা বল? এরকম তো হয়েছে, অসংখ্য হয়েছে। বুঝেন আমরা ঈমান কত দুর্বল। রাতের 11টা বাজে কইছি আজান দাও, দিয়ে লাইছে আজান, সারা দেশে আজান। কেউ কি করোনা ভালো বলছে, চা খাইতো কোন বাচ্চা বলে কইছে মোর জন্ম নিয়া, কইছে সবাই কইছে রং চা খাইতে, চিনি ছাড়া সবাই চা খাওয়া শুরু করছে। আমি দেখছি একজন আমার পরিচিত এক লোক বলছি আমি চা দিচ্ছি। আমি অবশ্যই চিনি দিচ্ছেন না? কয় না চিনি দিচ্ছি। কাল্লা সারাইছে, চিনি দিলে তো ডায়াবেটিস হইতে হবে। এই হলো অবস্থা। যাই হোক, আমাদের ঈমান দুর্বল। আমরা বেআমলের কারণে, আল্লাহর নাফরমানির কারণে আমার ভাই আমাদের ঈমান দুর্বল। এই যুবকরা কিভাবে দিন বাঁচাবে বলে? যে ছেলেটা 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই একটা বছর, এই ছেলে হিম্মত পাবে বলে? এটা তো স্লোগান না, এটা নিজের ঈমান বাঁচানো। কথা বুঝেন? এটা কোনো মিছিল মিটিং না, এটা জীবন বাঁচানো, ঈমান বাঁচানো। তো বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অভাব, দারিদ্রতা, দুর্ভিক্ষ, এই শক্তি, এই সব কিছু নিয়ে দাজ্জাল, তার সাথে 70,000, আল্লাহ নবী বলছে 70,000 ইহুদি 24 ঘন্টা তার সাথে থাকবে, তার বাহিনী। এই বিশাল বাহিনী নিয়ে দাজ্জাল যখন মানুষকে বলবে ঈমান দাও, দুনিয়া নাও, যা লাগবে নাও, বিনিময়ে কি দিয়ে দাও, মানুষ ঈমান হারায়। এই জন্য নবী বলছে উম্মত এটা হবে, এটা হবে, এটা হবে, কোনো সন্দেহ নাই। কারণ আগের নবীর উম্মতদের আমলে চলে গেছে, এখন একমাত্র এই পৃথিবীতে আছি শুধু আখেরি নবীর উম্মত আমরা, ঠিক কিনা বলেন? এখন হতে পারে আমি কবরে চলে গেলাম, মনে করেন আমার ছেলের সামনে আসলো, আমার নাতির সামনে বের হইল, তো আমি কি চাইবো আমার ছেলে, নাতি, বংশধর তারা জাহান্নামী হোক? কথা বলেন না? তাইলে বলে, তাইলে বলে। এই জন্য আশ্চর্য হাদিস সব শুনেন, আমি নিজে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল কখন বের হবে? নবীজি বলছেন, লা ইয়াখরুজুদ দাজ্জাল হাত্তা ইয়াদহালান নাসু যিকরা।